এসআইআর এর পর এবার দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনার কাজ, আর ইতিমধ্যে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এবারের জনগণনায় আপনারা সেলফ ইনুমারেশনের সুযোগ পাবেন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনারা নিজেরাই ফর্ম ফিল আপ করতে পারবেন। তো কি রয়েছে জনগণনার নতুন আপডেট, কোন কোন নিয়ম থাকবে, কিভাবে হবে জনগণনার কাজ, কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো নতুন একটি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে প্রথম পর্বের জনগণনার কাজ শুরু এপ্রিলে, অর্থাৎ এই যে বছর, এই বছরের এপ্রিল মাসে কিন্তু প্রথম জনগণনার কাজ শুরু হবে। এই নিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। বলা হয়েছে চলতি বছরের 1 এপ্রিল থেকে সারা দেশে জনগণনার কাজ শুরু হতে চলেছে। প্রথম পর্বে বাড়িগুলির তালিকা তৈরি এবং গণনার কাজ হবে, অর্থাৎ জনগণনার যে প্রথম ধাপ, এই প্রথম ধাপে কিন্তু বাড়িগুলির তালিকা তৈরি করা হবে এবং গণনার কাজ চলবে। এই কাজ চলবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 1 এপ্রিল থেকে শুরু হবে এবং 30শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ির তালিকা এবং গণনার কাজ চলবে। বুধবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রথম পর্বের জনগণনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 1 মাস করে এই কাজ হবে। কোন রাজ্যে কবে কাজ হবে তা ওই রাজ্যই ঠিক করে দেবে। রাজ্যগুলির দেওয়া সময় অনুসারে বাড়ি বাড়ি যাবেন জনগণনা কর্মীরা। এই প্রথমবার, অর্থাৎ এইবার প্রথম কিন্তু সেলফ ইনুমারেশনের সুযোগ দেওয়া হচ্ছে দেশবাসীকে, অর্থাৎ এবার কিন্তু আপনারা অনলাইনে বাড়ি বসেই এই জনগণনার কাজ করতে পারবেন। এর জন্য কিন্তু নতুন পোর্টাল চালু হতে পারে বা নতুন অ্যাপও কিন্তু চালু হতে পারে। তারপরে বলা হয়েছে জনগণনার কাজ শুরু ঠিক 15 দিন আগে থেকে সেলফ ইনুমারেশনের সুযোগ মিলবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2টি ধাপে জনগণনা হবে। 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত 6 মাস ধরে বাড়িগুলির তালিকা এবং গৃহ গণনা হবে, অর্থাৎ বাড়ির গণনা প্রথম 6 মাস ধরে হবে। আর 2027 সালের ফেব্রুয়ারিতে হবে জনগণনা। 2টি ধাপে কিন্তু এবারে জনগণনা হবে। প্রথম যে ধাপ 6 মাস ধরে চলবে, সেটা হলো কতগুলি বাড়ি রয়েছে সেই গণনা হবে, এবং 2027 সালের ফেব্রুয়ারিতে হবে জনগণনার কাজ। ব্রিটিশ আমলে অর্থাৎ 1881 সালে প্রথমবার দেশে জনগণনা হয়। এরপর থেকে প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা করা হয়। তবে করোনার কারণে 2021 সালে কিন্তু জনগণনা হয়নি, শেষ জনগণনা হয়েছিল 2011 সালে। এরপরে কিন্তু এই প্রথম আবারও জনগণনার কাজ শুরু হবে। গত 12ই ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা 2027 সালের জনগণনার প্রস্তাব অনুমোদন করে। এই কাজের জন্য খরচ ধরা হয়েছে 11,718 কোটি 20 লক্ষ টাকা। এবার জাতপাত ভিত্তিক জনগণনার অনুমোদন দেওয়া হয়েছে, অর্থাৎ কাস্ট সেন্সাস কিন্তু করা হবে। 30 লক্ষ কর্মী নিচুতলার তথ্য সংগ্রহ করবেন। এটাই বিশ্বের বৃহত্তম প্রশাসনিক পরিসংখ্যান তৈরির কাজ। কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই প্রথম ডিজিটালি জনগণনার কাজ কিন্তু করা হবে। নিখুঁত তথ্য সংগ্রহের জন্য মোবাইল অ্যাপ ব্যবহার করা যাবে, অর্থাৎ প্রথমেই বললাম মোবাইল অ্যাপ তৈরি হতে পারে বা ওয়েবসাইট তৈরি হতে পারে, সেখানে কিন্তু জনগণ নিজেরাই বাড়ি বসে সেই সেন্সাসের কাজটা করতে পারবেন। কেন্দ্রীয় পোর্টালের সাহায্যে সেই তথ্যের উপর চলবে নজরদারি। আশা করি বুঝতেই পারলেন যে প্রথম 6 মাস অর্থাৎ 1 এপ্রিল থেকে শুরু হবে ঘর গোনার কাজ, অর্থাৎ কতগুলি বাড়ি রয়েছে সেই কাজ চলবে 6 মাস ধরে। পরবর্তী 2027 ফেব্রুয়ারি থেকে কিন্তু জনগণনার যে কাজ সেই কাজটা শুরু হবে এবং সেলফ ইনুমারেশন আপনারা করতে পারবেন। তো এই নিয়ে পরবর্তী সময় আর কোন কোন আপডেট আসে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।